নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, ভগবান শ্রীরামচন্দ্র হলেন বিষ্ণুর একজন অবতার। কিন্তু আপনারা কি জানেন যে ভগবান শ্রীরামচন্দ্র বিষ্ণুর অবতার হয়েও কেন তাকে আত্মহত্যা করতে হয়েছিল? কেন তিনি নিজের জীবনকে জল সমাধি করেছিলেন? তাহলে চলুন আজকের জেনে নেওয়া যাক ভগবান বিষ্ণুর এক অবতার শ্রী রামচন্দ্রের মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল, কেন তিনি আত্মহত্যা করেছিলেন। বহু হিন্দু ধর্মশাস্ত্রে শ্রী রামচন্দ্রের অন্তর্ধানের কথা উল্লেখ আছে এবং অনেকের মনে প্রশ্ন জাগে শ্রী রামচন্দ্রের মৃত্যু কিভাবে হয়েছিল। তবে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই মৃত্যু শব্দটি বিষ্ণুর অবতারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিষ্ণুর সকল অবতার ধর্ম সংস্থাপন করতে আবির্ভূত হন এবং তারপর নির্ধারিত কর্ম সম্পন্ন করে বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেন। অযোধ্যার রাজদম্পতি দশরথ ও কৌশল্যার জ্যেষ্ঠ পুত্ররূপে জন্মগ্রহণকারী ভগবান রামচন্দ্রকে হিন্দু ধর্মে মর্যাদা পুরুষোত্তম বলে উল্লেখ করা হয়, যার আক্ষরিক অর্থ হল যিনি বেদ, শাস্ত্র তথা ধর্মের মর্যাদা যথাযথভাবে রক্ষা করেছেন। ধর্মের পথ থেকে এতটুকু তিনি বিচ্যুত হননি। ভগবান রামের অন্তর্ধান নিয়ে দু একটি পৌরাণিক বিবরণ আছে। প্রথম বিবরণটি হল, একদিন রামকে জানানো হয় তার অন্তর্ধানের সময় এসেছে। তিনি বুঝতে পারেন বিশ্বপালক হয়েও মানব রূপ গ্রহণ করেছেন। এবার সেই রূপকে লোক চক্ষুর অগোচর করার সময় এসে গেছে। তিনি বললেন, জুমকে আমার কাছে আসতে দাও। আমার স্বর্গীয় ভুবন বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় হয়েছে। কিন্তু মৃত্যুর দেবতা যম অযোধ্যায় প্রবেশ করার সাহস করেননি, কারণ তিনি হনুমানকে ভয় পেয়েছিলেন। কারণ হনুমান রামের প্রাসাদের ফটকগুলি রক্ষা করছিলেন। যমের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য হনুমানকে বিভ্রান্ত করা অতীব প্রয়োজন ছিল। তাই রাম তার হাতের আংটিটি প্রাসাদের মেঝেতে একটি গর্তে ফেলে দেন এবং হনুমানকে তা আনতে অনুরোধ করেন। হনুমান নিজেকে পোকা মাকড়ের আকারে ছোট করে গর্তে প্রবেশ করে আবিষ্কার করেন এটি কোনো গর্ত নয়, বরং এটি একটি সুড়ঙ্গের প্রবেশপথ, যা নাগলোকের দিকে নেমে গিয়েছে। হনুমান সেখানে সর্পরাজ বাসুকীর সাথে দেখা করেন এবং তাকে তার আসার কারণ জানান। বাসুকী বলেন, এখানে আপনি অবশ্যই শ্রীরামের আংটি খুঁজে পাবেন। হনুমান তখন নাগলোকের মধ্যস্থলে গিয়ে দেখেন সেখানে একটি আংটির পাহাড় বিরাজমান ছিল। হনুমান ভাবতে লাগলেন, কিভাবে তিনি এটি করবেন? এ যে খড়ের গাদায় সুই খোঁজার মতো অসম্ভব। তিনি প্রথম যে আংটিটি তুললেন তা হলো রামের আংটি। তারপর বিস্ময়ের সাথে দেখলেন দ্বিতীয় যে আংটিটি তিনি আবার তুললেন সেটিও তার প্রভুরই আংটি। প্রকৃতপক্ষে যে সকল আংটি দিয়ে সেই আংটির পর্বত গঠিত হয়েছিল সবগুলি আংটি ছিল একই রকম দেখতে। বিস্মিত হয়ে তিনি বললেন,
এর মানে কি? বাসুকি হেসে বললেন, আমরা যে পৃথিবীতে বাস করি তা জন্ম মৃত্যুর চক্রের মধ্যে চলছে। পৃথিবীর প্রতিটি জীবন চক্রকে এক কল্প বলে। প্রতিটি কল্পের সহস্র চতুর্যুগ বা চতুর্থাংশ রয়েছে। এর মাঝে কোনো এক ত্রেতা যুগে রাম অযোধ্যায় জন্ম নেন। তারপর একদিন তার আংটিটি একটি সুড়ঙ্গের মধ্যে নাগদের ভূগর্ভস্থ পাতাল রাজ্যে পড়ে যায়। একটি বানর তা অনুসরণ করে এবং পৃথিবীতে রামরাজ্যের অবসান হয়। এইভাবে শত সহস্র কল্প রয়েছে। এই সমস্ত আংটি সেই অতীত সত্যের সাক্ষ্য দিচ্ছে। বাসুকি আরো বলেন, এই আংটিটির পর্বত ক্রমে বর্ধিত হচ্ছে। এখনো অগণিত আংটির জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এর ইঙ্গিত কি বুঝেছ হনুমান? ভবিষ্যতেও অনন্ত কাল ধরে রামচন্দ্র বহুবার আবির্ভূত হবেন। হনুমান বুঝতে পারলেন নাগলোকে তার প্রবেশ এবং আংটিটি পর্বতের সাথে তার মুখোমুখি হওয়া কোনো আকস্মিক ঘটনা নয়। প্রভু রাম তার তিরোধানের ইঙ্গিত দিয়েছেন। হনুমান সময়কে থামাতে পারেননি। রাম চলে যাবেন, পৃথিবীর প্রলয় হবে, কিন্তু সমস্ত কিছুর মতো যখনই পৃথিবীর সৃষ্টি হবে তখনই শ্রীরাম পুনরায় জন্ম নেবেন। অনন্ত কাল ধরে কাল চক্রের মতোই প্রভুর এই দিব্য জীবনের চক্র চলতে থাকবে। পদ্ম পুরাণে বলছে, অশ্বমেধ যজ্ঞ সফলভাবে সমাপ্তির পর শ্রীরাম তার রাজ দায়িত্ব স্বাভাবিক নিয়মে পালন করে যান। শত্রুঘ্ন লবণাসুরকে হত্যা করে মথুরাপুরী শাসন করে। ভরত সিন্ধু নদীর উভয় তীরে শাসন কার্য শুরু করেন এবং গন্ধর্বদের নিজের অধীন করে নেন। লক্ষ্মণ মদ্রদেশ জয় করে তার পুত্রদের সেখানে রাজা হিসাবে স্থাপন করেন এবং তিনি স্বয়ং রামের সেবা করার উদ্দেশ্যে অযোধ্যায় ফিরে আসেন। শ্রীরাম সীতার স্বর্ণ প্রতিমা স্থাপনের পর অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। একই পদ্ধতিতে রামচন্দ্র বেশ কয়েকটি যজ্ঞ করেন। ঋষি বাল্মীকি রামকে সীতার নিষ্কলঙ্কতা সুচিতা সম্পর্কে বারংবার বোঝাতে থাকেন। শ্রীরাম অবশেষে স্বীকার করেন যে প্রকৃতপক্ষে তিনি সীতার সতীত্ব এবং পবিত্রতা পুরোপুরি অবগত ছিলেন, কিন্তু যেহেতু অভিযোগটি প্রজাদের থেকে এসেছে তাই সীতার উচিত প্রজাদের সামনে তার সতীত্ব প্রমাণ করা। সীতা তখন বিশাল রাজসভাতে ঘোষণা করেন, তিনি যদি তার মন, চিন্তা, জিহ্বা বা কর্ম দ্বারা শ্রীরাম ব্যতীত অন্য কোনো পুরুষকে কামনা না করে থাকেন তবে সীতা দেবীর মাতা ধরিত্রী তাকে তার বুকে পুনরায় গ্রহণ করে নিয়ে যাবেন। তৎক্ষণাৎ ভূমিকম্প হলো এবং সীতা এক বিরাট ফাটলের মধ্যে প্রবেশ করলেন। ভূমিদেবী স্বয়ং সীতাকে রসতলে নিয়ে যান এবং সীতা ভগবান বিষ্ণুর বাহন গরুড়ের ওপর বিরাজমান স্বর্ণ সিংহাসনে আরোহণ করে বিষ্ণুলোকে গমন করেন। সীতার অন্তর্ধানের পর শ্রীরাম প্রায় 11,000 বছর রাজত্ব করেন। একদিন কালপুরুষ বৃদ্ধ তপস্বীর বেশে অযোধ্যা শ্রীরামকে দর্শন করতে আসেন
এবং তাকে বলেন তিনি গোপনে ব্রহ্মার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছেন। তিনি শ্রীরামকে মনে করিয়ে দিতে এসেছেন যে পৃথিবীতে শ্রীরামের আবির্ভাবের উদ্দেশ্যগুলি সম্পূর্ণ হয়েছে এবং তার বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় হয়েছে। যখন তিনি শ্রীরামের সাথে কথা বলবেন তখন কেউ তার কক্ষে প্রবেশ করতে পারবে না। শ্রীরাম লক্ষ্মণকে ডেকে নির্দেশ দেন যতক্ষণ তিনি তপস্বীর সাথে কথা বলছেন ততক্ষণ কাউকে যেন প্রবেশ করতে দেয়া না হয়। তার আদেশ অমান্য করে যে এই কক্ষে প্রবেশ করবে তাহলে সেই ব্যক্তির মৃত্যুদণ্ড দেয়া হবে। লক্ষ্মণ স্বয়ং দ্বার পাহারার ভার গ্রহণ করে শ্রীরামচন্দ্রকে বলেন কেউ বিরক্ত করবে না। তপস্বী রামকে জানান যে রাবণ, কুম্ভকর্ণ ও অন্যান্য রাক্ষসদের মৃত্যুর পর রাম 11,000 বছর রাজত্ব করেছেন। এখন রামের পৃথিবী ছেড়ে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় হয়েছে। যখন এই গোপন কথোপকথন চলছিল তখন হঠাৎ মহর্ষি দুর্বাসা আসেন এবং শ্রীরামের সাথে দেখা করতে চান। কিন্তু লক্ষ্মণ দুর্বাসার বাক্য প্রত্যাখ্যান করে বলেন স্বয়ং ব্রহ্মার একজন প্রতিনিধি গুরুত্বপূর্ণ কথোপকথন করছেন, তাই মুনি শ্রীরামকে দর্শন করতে পারবেন না। দুর্বাসা রাগান্বিত হয়ে লক্ষ্মণকে প্রবেশের অনুমতি না দিলে তাকে কঠোর অভিশাপের হুমকি দেন। শীঘ্রই লক্ষ্মণ বুঝতে পারলেন এই বিশেষ পরিস্থিতিটি কালপুরুষের সৃষ্ট নাটক ছাড়া আর কিছুই নয়। কালপুরুষ তাকে পৃথিবী থেকে অন্তর্ধান হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। তিনি কালপুরুষের আকাঙ্ক্ষা অনায়াসে পূর্ণ করবেন। লক্ষ্মণ আদি অনন্ত নাগ স্বরূপ সহস্র ফণা ধারণ করে সরযূ নদীতে প্রবেশ করেন। বৃদ্ধ তাপসরূপী কালপুরুষের সাথে সাক্ষাতের পর রাম বুঝতে পারলেন লক্ষ্মণ পৃথিবী ছেড়ে চলে গেছেন। তারও অবতার কার্য শেষ করার সময় হয়ে এসেছে। তিনি কুশবতী রাজ্যে কুশ এবং দ্বারাবতী লবকে রাজপদে প্রতিষ্ঠা করেন। বাল্মীকি রামায়ণের উত্তরাখণ্ডের অনুরূপ কাহিনী পাওয়া যায়। সেখানে কালপুরুষ ব্রহ্মার বার্তা রামচন্দ্রকে অবগত করে বলেন, হে বীর, আমি আপনার পুত্র। সৃষ্টির আদিতে আপনি আপনার মায়ায় আমায় সৃষ্টি করেছিলেন, অর্থাৎ আমি হলাম কাল, সকলের বিনাশকারী। সমস্ত প্রাণীর পিতা ব্রহ্মা বলেছেন আপনি ত্রিলোক রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পূর্বে আপনার মায়ায় সমস্ত প্রাণী বধ করে আপনি ঘুমিয়েছিলেন। অতঃপর আপনি বিশাল দেহ বিশিষ্ট নাগরাজ জলাশয়ী অনন্তদেবকে সৃষ্টি করেছিলেন। তারপর আপনি মধু ও কৈটব নামক শক্তিশালী 2 অসুর সৃষ্টি করেছিলেন। সেই সময় ওই 2 অসুরের মেদ বহু দূরে বহু পর্বত সমৃদ্ধ এই পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল বলে এই পৃথিবীর আরেক নাম হলো মেদিনী। আপনার নাভিপদ্মে আমাকে উৎপন্ন করে স্বর্গীয় দীপ্তিশালী হয়ে আপনি আমাকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি কার্যে নিয়োজিত করেছেন। আমি দায়িত্ব নিয়ে প্রাণীদের সৃষ্টি করেছিলাম, কিন্তু তাদের রক্ষা করার কোনো উপায় না পেয়ে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি আপনারই উপাসনা করলাম এবং বললাম, হে প্রভু, আপনি প্রাণীদের রক্ষা করুন।
কারণ আপনি আমার পিতা ও শক্তিদাতা। আপনি অদম্য। অতঃপর প্রাণীদের রক্ষার জন্য আপনি আপনার বিষ্ণু রূপ ধারণ করেছিলেন। অদিতির শক্তিশালী পুত্ররূপে আবির্ভূত হয়ে আপনি আপনার ভ্রাতাদের আনন্দ বর্ধন করেছিলেন। দেবতারা যখনই কোনো বিপদে আক্রান্ত হতো তখন আপনি তাদের রক্ষা করেছিলেন। হে বিশ্ব জগতের অধিপতি, এই কারণে জীবের দুঃখ দেখে দশগ্রীবকে বধ করার জন্য আপনি পৃথিবীতে জন্ম নিয়েছেন। আর সেই সময় আপনি প্রতিজ্ঞা করেছিলেন 11,000 বছর মর্ত্যলোকে আপনি বাস করবেন। আপনি আপনার আকাঙ্ক্ষা পূরণের জন্য মানব রূপ ধারণ করেছেন। এখন সেই সময়কাল সম্পূর্ণ হয়ে গেছে এবং এটি আপনাকে জানানোর উপযুক্ত সময়। হে মহারাজ, আপনি এই মরণশীল দেশে অপেক্ষা করতে পারেন যদি আরও কিছুকাল প্রজাদের শাসন করতে চান। আর যদি আপনি দেবতাদের নিয়ন্ত্রণ করতে চান তবে আপনি আবার আপনার বিষ্ণু স্বরূপের দেবতাদের ওপর প্রভুত্ব করুন। তাদের উদ্বেগ থেকে মুক্তি দান করুন। শ্রীরামের কাছ থেকে ইঙ্গিত পেয়ে বিভীষণ, সুগ্রীব, জাম্বুবান, হনুমান, নীল, নল, সুসেন ও নিষাদরাজ গুহ তার কাছে উপস্থিত হলেন। শত্রুঘ্ন অযোধ্যায় তার পুত্রদের রাজ্যাভিষেক করালেন। অযোধ্যার প্রজারা শ্রীরামকে বললেন রামের অনুপস্থিতিতে তারা এক মুহূর্তের জন্য পৃথিবীতে বেঁচে থাকতে চান না। রাম বিভীষণকে লঙ্কায় দীর্ঘকাল রাজত্ব করার নির্দেশ দেন। শ্রীরামচন্দ্র হনুমানকে শ্রীরামের মাহাত্ম্য প্রচারের জন্য পৃথিবীতে চিরঞ্জীবী হওয়ার বর প্রদান করেন। এরপর প্রজাদের সাথে শ্রীরাম স্বেচ্ছায় পবিত্র সরযূ নদীতে চলে যান। ভরত, শত্রুঘ্ন, অযোধ্যার সমস্ত প্রজা এবং তাদের স্ত্রী, মন্ত্রী, সেবক, বৈদিক ব্রাহ্মণ, পশু পাখি, অন্যান্য সমস্ত প্রাণী শ্রীরামের সঙ্গী হন। আর তারা কখনো পিছন ফিরে তাকাননি। শ্রীরাম তখন প্রজাদের সাথে নদীতে অবগাহন করে নদীর গভীরে প্রবেশ করেন। তখন ব্রহ্মা, দেবগণ, ঋষিগণ, সমস্ত স্বর্গীয় গ্রহলোকবাসীগণ রঘুনাথের প্রশংসা করেছিলেন। এরপর তিনি শঙ্খ, চক্র, গদা, পদ্ম সমন্বিত চতুর্ভুজ মহাবিশ্ব বিষ্ণু রূপ ধারণ করেন। ভারত শঙ্খের অংশ ছিল, শত্রুঘ্ন ছিল চক্রের অংশ। এইভাবে ত্রিশক্তি ও ভূশক্তির সাথে তিনি শোভা পেতে লাগলেন এবং সমস্ত প্রজাদের সঙ্গে নিয়ে তিনি বৈকুণ্ঠের অন্তর্গত সাকেত ধামে প্রবেশ করলেন। প্রজাদের একাংশ ব্রহ্মলোক লাভ করলেন এবং শ্রীরামচন্দ্রের অন্তর্ধানের পর অযোধ্যা নগরী বহুকাল জনশূন্য ছিল। পরবর্তীকালে কোনো এক রাজা পুনরায় অযোধ্যাতে প্রজা পূর্ণ করে রাজ্য পরিচালনা করেছিলেন। নমস্কার।